এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন, পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন। সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল, এরপরে তো সাংবাদিকদের ধরবে। ফেসবুক লাইভ তো অপরাধ নয়, আমি ওনাকে ভিডিও দেখিয়েছি, ভিডিওতে দেখা যাচ্ছে না এমন 5 জন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে। আমি পরিষ্কার বলে এসছি, আমরা কয়েকদিন দেখব 10ই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও। ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি, এডিজি এলো, এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত। ফেসবুক লাইভ তো খারাপ নয়। আপনি সুমনকে ধরেছেন, আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন। দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ করতে। শুনুন, যা করছেন না, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি। সুমন্ত দাস ফলস ওবিসি নয়, অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে, আইওর বিরুদ্ধে রিট করাবো, বলেই করাবো। আপনি লকআপে মেরেছেন, পায়ের পাতা ফাটিয়েছেন। আপনার এসপি কি নাম, সুবিনয় পাল না সুবিমল পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে NHRC তে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30টা পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনেই তো ফোর্স দেখলাম। হাউস গার্ড তো দেননি, কারণ ওরা তৃণমূল করে না। তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে, এমএলএ, বিজেপি এমএলএ দের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম, আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। আই এম এলওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ, রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, পিসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন। আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে আসবো। না, আইন মেনে হয়। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপি কে, ডিজিকে আমি পাঠিয়েছিলাম, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। আপনি স্যার দেখবেন, না না, আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আবার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন না, 6টাকে দেখাতে পারবেন। আমরা উই নো এভরিথিং, যা পারেন করে নেন। 8 মাস করে নেন। নারকেল ডাঙ্গার ওসিকেও মমতা বাঁচাতে পারেনি। না না, অভিজিৎ সরকার সহ 3 জন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে। ইনঅ্যাকশন অফ পুলিশ, রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দি পুলিশ। এই পাশের জেলা সৌমদ্বীপ, 2টো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে, হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়েছে সৌমদ্বীপ ভট্টাচার্য। আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস, তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে। পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটরি রিগার্ডিং ইয়োর প্রফেশন। না, আপনি সুমনকে ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য, আপনি উত্তর দিতে পারবেন? আপনি পিসিকে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন? আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে, তারা বলেছে মার খাইনি। না না, জামিন লয়ার লড়বে,
লয়ার কোথায় গেল? লড়বে, জাজকোর্ট করবো, হাইকোর্ট করবো, আমিও সব জানি। কোথাবাড়ি লুলিয়ানেও দেখিয়ে দিয়েছি, সব করে লাভ হবে না। আমি একে বলে এলাম, আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এসপি প্রমোটি আইপিএস রুল 6 আছে আইপিএস ক্যাডারের, সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে। আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং 8 মাস পরে এই সব কেস রিওপেন হবে। হিন্দু বিরোধী পুলিশ, মমতা পুলিশ, হায় হায়, মমতা পুলিশ, হায় হায়, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, ঘরে ঘরে ভাঙচুর বন্ধ করো, মমতা পুলিশ, হায় হায়, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার।